পাই বাংলাদেশের র‍্যাঙ্কিং খুব একটা ভালো না। ওভারঅল আমরা দেখা যায় ৫৫ স্কোর পাই। পুরো যে ইকোনমিক এনভায়রনমেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে। ট্রাম্প আসার পর আমরা দেখেছি সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা ট্যারিফ ওয়ার শুরু হয়েছে। তার আগে আমাদের ছিল রাশিয়া ইউক্রেন ওয়ারের ইমপ্লিকেশন। এই যে ফ্রিকুয়েন্ট এই যে গ্লোবাল যে ইকোনমিক সার্কামস্টেন্স যে পলিটিক্যাল সিচুয়েশনের কারণে বা আমাদের গভর্নমেন্ট চেঞ্জের কারণে আমরা দেখেছি আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি বা ম্যাক্রো ইকোনমিক ক্লাইমেট যেটা সেটা কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি শিফট হয়। আমাদের সবসময় আমরা সরকারের সাথে যখন প্রেশার নেগোশিয়েট করি আমরা বলি আমাদের একটা প্রেডিক্টেবল পলিসি চাই, প্রেডিক্টেবল ফোরসিন এবং একটা ম্যানেজেবল আমরা একটা পলিসি দেখতে চাই যেটা আসলে আমাদেরকে প্রাইভেট সেক্টরের এনভায়রনমেন্টকে অনেক ফ্যাসিলিটেট করবে, একইভাবে দেশের ব্যবসা বাণিজ্য সহজে ইমপ্রুভ করার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখবে। কিন্তু সেই জায়গাগুলো কিন্তু আসলে খুব সহজে সম্ভব করা যায় না, কারণ এত বেশি ইকোনমিক কন্ডিশন চেঞ্জ হয়। ইনফ্লেশন আমরা দেখেছি গত বছরে পুরো বছর জুড়ে ডাবল ডিজিট ছিল, এখন আবার ডাবল ডিজিট থেকে কমে সেটা কিছুটা কমে আসছে। আবার সেটা কিন্তু রিফ্লেকশন আমরা মানি মার্কেটে দেখি না, ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে তার প্রভাব আমরা দেখি না। আবার আমরা যদি দেখি তার প্রভাব ক্যাপিটাল মার্কেট বুঝতে যায় সেখানে আমরা পাই না। আমরা যদি একইভাবে যদি সেটা দেখি আমার কস্ট অফ লিভিং এর ক্ষেত্রে তারও কিন্তু সেই ধরনের প্রভাবগুলো পাই না। On the other hand, ইনফ্লেশন কিন্তু আমরা ইনভেস্টমেন্ট প্যারামিটার গুলো কিন্তু লোকাল ফরেন প্রাইভেট থেকে বাড়ার কথা, সেই জায়গাও কিন্তু আমরা দেখছি না। প্রাইভেট ইনভেস্টমেন্ট হ্যাজ বিন লোয়েস্ট লেভেল 6.5% এ নেমে আসছে। একইভাবে যদি আমরা চিন্তা করে দেখি ওই সূচকগুলোর সাথে আমার যেই প্রত্যেক মাসে মাসে ইকোনমিক যে চেঞ্জ গুলো হচ্ছে সেগুলো বেসরকারি খাতে সেটা রিফ্লেকশন হয় না। পজিটিভ হলেও রিফ্লেকশন হয় না, নেগেটিভ তো সবসময় আমরা দেখছি নেগেটিভটা বেশি আমাদের এখানে হয়ে থাকে। এখন সার্বিক সবকিছু বিবেচনায় আমরা দেখলাম আমাদের ইকোনমিক হেলথ বা ইকোনমিক পজিশন অ্যাসেস করার মতো কি কি টুলস বা কি কি প্যারামিটার বা কি কি ইন্ডেক্স বা মেজার আছে। আমরা যদি এখানে দেখি আমাদের দেশে আমরা মেইন স্ট্রিম একটা পর্যায়ে তারা 1972 সালে বিভিন্ন দেশে যখন তারা বিভিন্ন দেশে ফান্ডিং করতো সেই ফান্ডিং এর এফেক্টিভনেস দেখার জন্য তারা তখন তৈরি করলো ফিজিক্যাল কোয়ালিটি লাইফ ইন্ডেক্স। একটা টুল, এটা দিয়ে বিভিন্ন দেশের ইকোনমিক পার্সপেক্টিভ এত বেশি ডাইভার্স, আমরা এটা দিয়ে ইনইকুয়ালিটি অ্যাডজাস্ট করতে পারছি না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তখন ইনইকুয়ালিটিকে তারা গুরুত্ব দিয়ে তারা তৈরি করলো ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তাহলে এই বিষয়গুলো সার্বিক সব বিষয় যদি আমরা চিন্তা করে থাকি এবং আমরা দেখেন এখন যদি একটু বাংলাদেশের প্রেক্ষাপটে এসে যদি দেখি যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যে টুল বা রিপোর্ট সেটা প্রত্যেক বছর আমরা পাই, বাংলাদেশের র‍্যাঙ্কিং খুব একটা ভালো না। ওভারঅল আমরা দেখা যায় ৫৫ স্কোর পাই বা ইন্ডিয়ার যে খারাপ বা আমাদের সাউথ এশিয়ান প্লেয়ারগুলো থেকে অনেক খারাপ থাকে। এর পরবর্তীতে বাংলাদেশ গভর্নমেন্ট আবার কিছু কিছু ইন্ডেক্স তারা তৈরি করলো, এটা থেকে ইন্ডেক্সও বলবো না, কিছু মেজার, যেমন ইন্ডাস্ট্রিয়াল ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যেটাকে আমরা কিউআইপি বলি অনেক সময়। তারপর তারা ওয়েজ রেট ইন্ডেক্স একটা তৈরি করলো, এরপর তারা ইনফ্লেশনের জন্য যেটা সিপিআই ভিত্তিক একটা করে থাকে। এই প্রত্যেকটা টুল ওয়েজ রেট ইন্ডেক্স যেগুলো সেগুলো প্রফেশনাল ডেটা নিয়ে করা হয় এবং ওয়েজ রেট ইন্ডেক্স সারা বাংলাদেশের বিভিন্ন ক্যাটাগরি বা প্রফেশনের তাদের বিভিন্ন রকম যে ওয়েজ গুলো থাকে সেটা মান্থলি একটা প্রজেকশন আমাদের দেওয়া হয়, বাট এগুলো বাস্তবতার সাথে আমরা অনেকাংশে মিল পাই না। একইভাবে যদি আমরা দেখি কিউআইপি যে স্ট্যাটিস্টিক্স যেগুলো দেওয়া হয় সেগুলো প্রফেশনাল ডেটার উপর করা হয় এবং আমাদের সাম্প্রতিক সময় আমরা সবাই জানি there is a lot of ethical issue has raised concern regarding the DBS statistics গুলো আছে সেগুলো নিয়ে, এবং DBS এ তারা যে কিউআইপি যে ডেটাটা তারা দেয় সেটা কিন্তু তারা প্রফেশনাল। এমন অবস্থা হয়ে যাচ্ছে ওয়াইল ব্রাউন বার্স ন্যারোফেলস, আমাদের অবস্থা ডিবিএস এর ক্ষেত্রে অনেকটা এই ধরনের হয়ে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে আমাদের দেশে যখন অর্থনৈতিক বা পলিটিক্যাল অস্থিরতা তখন কিউআইপি যে স্ট্যাটিস্টিক্স দেখেন সেটা খুব হেলদি রাখায়। তো এই ধরনের অসঙ্গতি কিন্তু আমাদের লোকাল স্ট্যাটিস্টিক্স রয়েছে। But at the same time recently আমরা দেখেছি জিডিপি কিন্তু তারা কোয়ার্টারলি যে পাবলিকেশন গুলো করে জিডিপি কোয়ার্টারলি ডেটাটা দেয় এবং আমরা যদি বলি জিডিপিরও কিন্তু অনেক সীমাবদ্ধতা আছে। আমি উইথ ডিউ রেসপেক্ট এইভাবে বলছি জিডিপির সীমাবদ্ধতা গুলো, কারণ জিডিপি কোয়ার্টারলি যে ডেটাটা দেওয়া হয় সেটা সম্পূর্ণ কয়েকটা ক্রাইটেরিয়ার উপর এবং একটা টাইম গ্যাপ থাকে। হয়তো আমি আজকে 2025-26 অর্থ বছরের এই কোয়ার্টারের ডেটা পাবো হয়তো আগামী বছরের ফার্স্ট হাফে গিয়ে বা অথবা ফার্স্ট কোয়ার্টারের শেষে গিয়ে, ততক্ষণে এটার কোনো প্রয়োজনীয়তা থাকে না। এবং আমাদের যে জিডিপি কিন্তু শুধুমাত্র সেটা যে ফর্মুলা এটাকে ক্যালকুলেট করা হয় আপনার এক্সপেন্ডিচার টেকনিকে কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট অফ গভর্নমেন্ট এন্ড প্রাইভেট সেক্টর প্লাস আপনার হচ্ছে নেট এক্সপোর্ট আমরা যদি সেভাবে বলি,
এই যে ফর্মুলা গুলো যেভাবে অ্যাপ্লাই করছে, এখানে মেজর সেক্টর গুলো, ওয়েলফেয়ার সেক্টর, অনেকগুলো সেক্টর এখান থেকে এক্সক্লুশন হয়ে যায়।